শয়তানের দিকে তৎক্ষণাৎ তার ঈমান চলে যাবে, সে কোনোদিন জান্নাতের ঘ্রাণও মিলবে না। এটা প্রফেট না, আর উনি বলছেন ফিতনাতুল আযীমা, এটা সবচেয়ে বড় ফিতনা। কারণ ওই সময় ঈমান ধরে রাখাটাই সবচেয়ে বড় কঠিন। যদি কোনো কারণে শয়তানের দিকে এলকা হয়ে যায় আর শয়তানকে খোদা বলে স্বীকৃতি দিয়েই দেয়, তখন ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, কখনো জান্নাতের দেখা পাবে না, কোনো সাফায়াত পাবে না, কোনো সময় আর মুক্তি পাওয়ার রাস্তা নাই। وقد جاء في خبر كان النبي صلى الله عليه وسلم الله رسول فرمان إذا فرغ من دفع الميت وقف عليه فقال استغفروا لأخيكم ثم جعلوا له بنسيبه فإنه الآن يسأل رواه أبو داود আল্লাহ নবী ফরমান, ও দুনিয়ার মানুষ, যখন মানুষ মৃত্যুবরণ করে তাকে যখন কবরস্থ করবা তখন সে তোমার মুসলিম ভাই, তার জন্য দোয়া করো, কারণ এই মুহূর্তে তার ইমতিহান ওটা পরীক্ষা চলবে, 3টা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের জবাবগুলো যদি সঠিক না হয় তার জন্য কবরে গন্ডগোল শুরু হয়ে যাবে, আর যদি প্রশ্নের জবাবগুলো যেন সঠিক হয় তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করো। অন্য জায়গায় হাদিসের সে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যেই ব্যক্তির জানাজা সম্পন্ন হবে তার জন্য খালেস একটা দোয়া করো, কেননা ওই ব্যক্তির জন্য খালেস দোয়া এই জন্য করা হবে এই মুহূর্তে তাকে কবরস্থ করার পর কবরের মধ্যে প্রশ্নের উপর সে যেন অটল থাকতে পারে, জবাব যেন সঠিক দিতে পারে, কেননা সে তোমার মুসলিম ভাই। তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করো, তুমি মারা যাওয়ার পর অন্য মুসলিমও তোমার জন্য দোয়া করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। قال صلى الله عليه وسلم أن رجلا قبل ما بقيت البيوت إلا كليك المتقدس وتنظر الدعوات تلحقه من أبي أو أمي أو ولد وصدق له، فإذا لاحقته كان أحب إليه من الدنيا وما فيها، وإنه تعالى لا يدخل على أهل القبر من الدعاء وأهل الأرض أمثال الجمال، وإنها هدية الأحياء إلى الأموات والاستغفار لهم، رواه البيهقي। এ দুনিয়ার মানুষ, আল্লাহ নবী ফরমানেন সূরা দাওয়াত তালহাকাতুল আবি আও উম্মি আও ওয়ালাদি ওয়া সাদতিহি, মৃত ব্যক্তি যখন কবরে চলে যায় তার আত্মীয় স্বজন, তার পিতা মাতা, ভাই, বন্ধু বান্ধব, সন্তানাদি যদি তার জন্য দোয়া করে, ওই রূহটা এমন খুশি হয় দুনিয়াটা লিখে দিলেও তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া লিখে দিলে মানুষ খুশি হইতো না, কিন্তু কবরবাসী জীবিত মানুষের কাছ থেকে যখন দোয়া পায় তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। إخواني سيئات رمضان النعمة المباركة فعدت أنفسكم لاستقباله إيمانا واحتسابا، إخواني احتسابا حيث في دعوان سيئات رمضان النعمة المباركة আমাদের সম্মুখে পবিত্র মাহে রমজান আসতেছে। মুবারক হলো এই নিয়ামতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, গুনাহ মাফের মাস। فعدت أنفسكم لاستقبال إيمانا واحتسابا